পুষ্পিতা ভৌমিকের কলমে রূপে তোমায় ভোলাবো না। কিরে তিতির, দুপুর গড়িয়ে বিকেল হতে চলল, এখনো ঘুম থেকে উঠিসনি তুই? কত করে বলি ভাত খেয়ে উঠে ঘুমাস না, তো কে শোনে কার কথা? আর কখন যাবি তোর মামার বাড়ি? শীতের বেলা যে পড়ে এলো, তৈরি হয়নি ঝটপট। লেপের মধ্যে শুধু চোখ দুটো বার করে তিতির শোনে ওর মায়ের কথা। আসলে ওর ঘুম ভেঙেছে অনেক আগেই, তবু ঘুমের ভান করে বিছানা থেকে মায়ের মুখের এই মিষ্টি বকুনিগুলো শুনতে দারুণ লাগে। তাছাড়া কাজের চাপে কতদিন হলো ছুটি পায় না। আজ অনেক দিন পর ওরই সমবয়সী মামাতো বোনের টিয়ার বিয়ে উপলক্ষে দিন তিনেকের ছুটি নিয়েছে হেড অফিসের বড়বাবু থুরি বসকে ম্যানেজ করে। যদিও কথাই বলে মামার বাড়ি ভারী মজা, কিলচর নাই, তবুও তিতিরের ভালো লাগে না ওখানে যেতে। গেলেই তো সেই ট্যারা চোখের চাউনি, নানা রকম বাঁকা কথা ভেসে আসবে ওর মোটাসোটা চেহারার উদ্দেশ্যে। তবু তিতির না গেলে যে ওর মাও যাবে না সেটাই মুশকিল। একটু পরেই মাকে নিয়ে বেরোতে হবে ওকে। তিতিরের বাবা কর্মসূত্রে এখন শিলিগুড়িতে। বিয়ের দিন সন্ধ্যাবেলা সোজাসুজি একেবারে ওখানে পৌঁছে যাবে। তাই তিতিরের কাঁধে তাই গুরুদায়িত্ব মাকে নিয়ে বসিরহাটে মামার বাড়ি পৌঁছানো। ওখানে শ্রী তৈরি করা থেকে শুরু করে আলপনা আঁকা, মায়ের অনেক কাজ। যাই হোক, লেপ ছেড়ে উঠেই মায়ের গালে চুমু দিয়ে ও বলে, যাচ্ছি যাচ্ছি মাদার ইন্ডিয়া, তর যেন সইছে না। ব্যস্ততার চাপে তোমার মিষ্টি মুখের বকাগুলো খুব মিস করি মা, তাই ইচ্ছে করেই শুয়েছিলাম। ধাড়ি মেয়ের কাণ্ড দেখো, সত্যি তুই একটি পাগলি। যা এবার, বলেন ওর মা মিতালি দেবী। ঝটপট গুছিয়ে মাকে নিয়ে গাড়িতে ওঠে স্টিয়ারিংয়ে বসে তিতির। কলকাতা পেরিয়ে গন্তব্যের দিকে এগিয়ে চলে ওদের গাড়ি। পৌঁছে যায় ওরা ঘন্টা তিনেকের মধ্যে। মামার বাড়ির পরিবেশটা আজ সম্পূর্ণ অন্যরকম। রঙিন আলো, নহবতের সুরে ভরপুর। টিয়াকেও প্রজাপতির মতো লাগছে হলুদ রঙের জামদানি শাড়িতে। এখন আবার মেহেন্দি অনুষ্ঠান শুরু হবে। অবশ্য এসব ছেড়ে তিতিরের এখন লক্ষ্য খাবার দিকে। এতটা পথ গাড়ি চালিয়ে এলো, পেট খিদেতে চুই চুই করছে। ওই তো রান্নাঘর থেকে ভেসে আসছে লুচি ভাজার গন্ধ। ওদিকেই পা বাড়ায় তিতির। কাগজের প্লেটে গরম গরম লুচি, কাশ্মীরি আলুর দম আর অমৃতি। উফ, পুরো যেন স্বর্গ। এক নিমেষে যেন পথের সব ক্লান্তি মিলিয়ে যায়। সোনাদিতে আমার প্লেটটা রেডি করো, হাত মুখ ধুয়ে আসছি আমি। এই বলে মুখ হাত ধুয়ে চলে আসে তিতির, হামলে পড়ে প্লেটের ওপর। সবেমাত্র খান পাঁচেক লুচি শেষ করে 6 নম্বর লুচির দিকে হাত বাড়িয়েছে। এমন সময় শুনতে পায় ছোট মামির গলা, সত্যি বলিহারি যায় তোর। ইস, নিজের বেঢপ চেহারাটা একবার আয়নায় দেখেছিস তিতির? দেখলে বোধহয় এভাবে গোগ্রাসে খেতে পারতিস না। তোরই প্রায় সমবয়সী মামাতো বোনের আজ বিয়ে হয়ে গেলে আর তুই এখনো ধিঙ্গিপনা করে ঘুরে বেড়াচ্ছিস। এবার অন্তত একটু স্লিম ট্রিম হ। বিয়ে বাড়িতে একদল লোকজনের সামনে বক্রোক্তি ভরে ভাগ্নে তিতিরের উদ্দেশ্যে কথাগুলো ছুড়ে দেন ওরই ছোট মামি। খাওয়া ছেড়ে এবার উঠে দাঁড়ায়ও। কাটা কাটাভাবে বলে, বর্তমান দিনে বিয়েটাই একজন নারীর জীবনের শেষ কথা নয় ছোট মামি। তাছাড়া বহিরঙ্গের রূপের থেকে অন্তরঙ্গের রূপটা আমার কাছে অনেক বেশি দরকারি। রেডিও জকির কাজটা নিয়ে আমি স্বাধীনভাবে আছি, বুঝলে? কাটা কাটাভাবে জবাব দিয়ে চিলেকোঠার ঘরে চলে যায় তিতির। সত্যি কোন সমাজে বাস করছে ওরা, যেখানে যোগ্যতার মাপকাঠি এখনও বিচার করা হয় চেহারা রোগা না মোটা, ফর্সা না কালো দিয়ে। সম্প্রীতিকালে মেয়ের বিশ্বজয় করার কথাটা বোধহয় এদের কারোর জানা নেই। অবশ্য বলতে বা বোঝাতে গেলে মুখ নষ্ট। বছরের পর বছর ধরে ঘুণ পোকার মতো এদের মনের অন্দরমহলে বাস করে এমন নিরাশাবাদী চিন্তাভাবনা। মেয়ে মানেই শান্তশিষ্ট, সাতচরেও যে রা কাটবে না, সর্বসংজ্ঞা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। সংসার সুখের হবে তার একার গুণে। সবাইকে খাইয়ে নিজে শেষ পাতে যা থাকবে খাবে, আরও কত কিছু। থাক, যে কদিন এখানে থাকবে তিতি চুপ করেই থাকবে এই ঘরে। মামার বাড়ির এই জায়গাটা বেশ ভালো, কেউ বিরক্ত করার নেই। বিয়ের দিন যথাসময়ে সব চলতে থাকে।
সন্ধেবেলা যখন বর আসে, শঙ্খ উলুধ্বনি শব্দে চতুর্দিক ভরপুর। ঘর ছেড়ে ছাদে এসে দাঁড়ায় ও একটু প্রাণ ভরে নিঃশ্বাস নেবার জন্য। কি ব্যাপার, মন খারাপ বুঝি আপনার? চিকেন পকোড়াটা কিন্তু দুর্দান্ত হয়েছে, খাবেন নাকি একটু? আচ্ছা, সামনের রবিবার আপনাদের রেডিও স্টেশনে কোন অতিথি আসছেন বলবেন? তাহলে কান রাখবো। ভরাট গলার পুরুষালী কণ্ঠে চমকে ওঠে তিতির। ও রেডিও স্টেশনে কাজ করে, সেটাও বা জানলো কি করে ওই পুরুষ? কে আপনি? ভীতু চোখে তাকায় তিতির। আমি গৌরিক বসু, আপনার মামাতো বোনের টিয়ার বন্ধু। এখানে বাড়ি হলেও কর্মসূত্রে আপাতত বছর 5 কলকাতায় থাকি। আপনি আমাকে চেনেন না ঠিকই, কিন্তু আমি আপনাকে দূর থেকে বহুবার দেখেছি। আপনাদের রেডিও স্টেশনের অনতি দূরেই আমার অফিস। গতকাল আপনি যখন সিঁড়ি দিয়ে হুড়মুড় করে উপরে উঠছিলেন, তখন আপনার বোনের থেকে সব ঘটনা শুনলাম। সেই থেকে কথা বলার একটা সুযোগ খুঁজছিলাম। আপনি নিচে যান গৈরিক। এমনিতেই চেহারার জন্য নানা কথা শুনতে হয় আমাকে, এখন আবার আমাদের একসাথে দেখলে অন্য কথা রটবে। তিতির বলে, নিশ্চয় যাব নিচে, তবে একা নয়। এভাবে সকলের থেকে সব সরে থেকে কি হবে তিতির? চেহারা দিয়ে কি ভালোবাসা মাপা যায়? কখনোই নয়। যে কোনো সম্পর্কের আসল চাবিকাঠি হলো সুন্দর মন। সেটা বোঝাতে হবে ওদের সবাইকে। আপনার আপত্তি না থাকলে বন্ধুর মতো ভরসা করতে পারেন আমাকে, এটুকু বলতে পারি। এই বলে গৈরিক নিজের হাত বাড়িয়ে দেয় ওর দিকে। তিতির অস্ফুটে বলে, আমাকে নিয়ে নিচে তো যাবেন বুঝলাম, কিন্তু কেউ কিছু জিজ্ঞাসা করলে কি বলবেন? বাড়ির সবাইকে কিছু ভাবলেন? ভরবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাবো। আমি রূপে তোমায় ভোলাবো না, ভালোবাসায় ভোলাবো। এটাই বোঝাবো ওদের। রবি ঠাকুরের গানে ওর মনের কথা জানাই গৈরিক। ওর হাত থেকে এবার চিকেন পকোড়ার প্লেটটা নিয়ে তিতির বলে, নবরূপে আমার এই আমিটাকে নতুন করে আপনি আবার চেনালেন গৈরিক। চলুন এবার যাওয়া যাক। এই বলে গৈরিকের হাত দুটো শক্ত করে ধরে তিতির নামতে থাকে সিঁড়ি দিয়ে। শুরু হয় নতুন এক পথ চলার কাহিনী, যার মূলমন্ত্র হয় ভালোবাসা আর পরস্পরের প্রতি অগাধ সম্মান। আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্পটি ভালো লাগলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অল করে দেবেন, যাতে গল্পের ভিডিও পোস্ট হওয়ার সাথে সাথেই সবার প্রথমে নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।